অনেকদিন আগের কথা। মধুপুর জঙ্গলের বেশ গভীরে ছোট্ট একটি পুকুর পাড়ে একটি হাঁস তার দুটি ছানা নিয়ে বসবাস করত। হাঁসটি তার দুটি ছানা নিয়ে বেশ সুখেই বসবাস করছিল, কিন্তু এই সুখ যেন তার কপালে আর সহে না। কারণ একদিন হুট করেই তাদের জঙ্গলে এক দুষ্ট পাজি শিয়ালের আগমন ঘটে, যার কারণে বনের অন্য সব পাখিরা ভয়ে ভয়ে দিন কাটাচ্ছিল। এই নিয়ে হাঁসটিও তার ছানাদের নিয়ে অনেক চিন্তায় ছিল। একদিন ওই দুষ্ট পাজি শিয়াল জঙ্গলের মধ্য দিয়ে শিকার করতে যাচ্ছিল আর বলছিল, বনে বনে ঘুরে ঘুরে এঁটো কাটা খেয়ে জীবনটা হয়ে গেছে একঘেয়ে মেয়ে। যেতে যেতে যদি পেতাম টাটকা খাবার, তাহলে হতো না মন্দ আমার। এভাবেই শিয়ালটি শিকারের খোঁজে গান গাইতে গাইতে যাচ্ছিল। গান গাইতে গাইতে শিয়ালটি বনের মধ্যে ওই পুকুর পাড়ে চলে আসে আর আসতেই দেখে একটি হাঁস তার দুটি ছানা নিয়ে পুকুর পাড়েই বসে আছে। এই দেখে শিয়ালটি তো মহা খুশি, আর তারপরে বলে, আরে আরে, দেখে মনে হচ্ছে একটি হাঁস তার ছানা নিয়ে বসে আছে। ওহ, ছানাগুলো দেখতে কত গোলমোল, না দোষ নো দোষ। হাঁস ছানাদের কচি মাংস কি যে নরম। আমার জিভেতে যে এখনই পানি চলে আসছে। কিন্তু এই ছানাগুলোর সাথে তো দেখছি ওদের মাও আছে। ওর মা থাকলে আমি ছানাগুলো খাবো কি করে? এমনি শিয়াল হাঁসছানাদের কিভাবে খাবে এই নিয়ে ভাবতে থাকে। আর ওদিকে একটি হাঁসছানা তার মা হাঁসকে বলে, মা মা, আমার যে অনেক ক্ষুধা পেয়েছে। ক্ষুধার জন্য আমার পেটে অনেক যন্ত্রণা করছে মা। আমি বুঝতে পারছি আমার সোনারা, কিন্তু তোদেরকে একা রেখে আমি খাবার সংগ্রহে যাই কিভাবে বলতো? আর তোরা তো এখনো অনেক ছোট, নিজেরা নিজেদের খেয়ালও রাখতে পারিস না। না জানি আবার দুষ্ট শিয়াল তোদেরকে খাবে বলে কোথাও আবার ভূত পেতে আছে কিনা। মা, তুমি শুধু শুধু আমাদেরকে নিয়ে চিন্তা করছো। আমাদের কিছুই হবে না মা। আর আমরা তো এখন অনেক বড় হয়ে গেছি, তাই ওই শিয়াল আমাদের কাছে আসতেই পারবে না। ছানার এমন কথা শুনে হাঁসটি বলে, ঠিক আছে বাবারা, আমি গিয়ে দ্রুত খাবার নিয়ে আসি। তোরা এখানেই থাক, কোথাও যাস না যেন আবার। এই বলে হাঁসটি তার ছানাদের জন্য খাবার আনতে চলে যায়। আর এদিকে ওই দুষ্ট পাজি শিয়ালটি বলে, এই তো ছানাদেরকে খাওয়ার মোক্ষম সুযোগ। হাঁসটি ফিরে আসার আগেই ওদেরকে খেতেই হবে। এই বলে শিয়ালটি ছানাদের দিকে এগিয়ে যায় আর গিয়ে ছানাদেরকে খেয়ে ফেলে। আর তারপরে বলে, কচি হাঁসের মাংস খেতে যে কি মজা। এমনি হাঁসটি বারবার ডিম দিয়ে বাচ্চা তুলবে, আর আমি এসে আবার খেয়ে সাবার করব। এই বলে শিয়ালটি সেখান থেকে চলে যায়। কিছুক্ষণের মধ্যেই মা হাঁসটি সেখানে চলে আসে আর এসে দেখে তার ছানাগুলো সেখানে নেই। এই দেখে হাঁসটি কান্নায় ফেটে পড়ে আর কান্না করতে করতে বলে, এ কি, আমার ছানাগুলো কোথায়? কোথায় গেল আমার ছানাগুলো? হায় হায়, এ আমার কি সর্বনাশ হয়ে গেল? কে ধরে নিয়ে গেল আমার ছানাগুলোকে? এভাবেই কেটে যায় বেশ কিছুদিন। একদিন শিয়াল তার গুহাতে ঘুমিয়েছিল। হঠাৎ শিয়ালটির ক্ষুধা লেগে যায়, আর তখনই ক্ষুধার জন্য শিয়ালটি ঘুম ভেঙে যায়। আর তারপরে বলে, ক্ষুধার জ্বালায় যে শান্তি করে ঘুমাতেও পারছি না। দ্রুত যদি কিছু না খেতে পারি তাহলে যে আমি মরেই যাব। কিন্তু এত দ্রুত আমি খাবার পাই কোথায়? শিয়ালটি খাবার কোথা থেকে পাবে সে চিন্তায় মগ্ন হয়ে গেল। আর ঠিক তখনই শিয়ালটির ওই হাঁস ছানাদের খাওয়ার কথা মনে পড়ে যায়। আরে, ওই হাঁস ছানাদের খেয়েছি তো অনেকদিন হলো। এতদিনে মনে হয় ওই হাঁস আবার ডিম পেড়েছে, আর ডিম ফুটে মনে হয় বাচ্চাও বের হয়েছে। যাই, একবার গিয়ে হাঁসের বাড়ি থেকে ঘুরে আসি। এমনি ভাবে শিয়ালটি রওনা দেয় হাঁসের বাড়ির উদ্দেশ্যে। আর এদিকে হাঁসটি আরো দুটি ছানা ফুটিয়েছে। আর সেদিনের মতো আজকেও হাঁসটি খাবারের খোঁজে গিয়েছে। ঠিক তখনই শিয়ালটি সেখানে চলে আসে আর এসে দেখে আজকে সেখানে শুধুমাত্র দুটো ছানাই রয়েছে। এই দেখে শিয়ালটি তো বড্ড খুশি হয় আর খুশিতে বলে,
বাহ বাহ, যেমন খোদা তেমনই খাবার। আজকে যে আমাকে একটুও অপেক্ষা করতে হলো না। এখন এদেরকে দ্রুত খেতে হবে, আমার পেট ঠান্ডা করতে হবে। শিয়ালের এমন কথা শুনে হাঁস ছানাগুলো অনেক ভয় পেয়ে যায়। আর তারপর একটি ছানা শিয়ালকে উদ্দেশ্য করে বলে, শিয়াল কাকু, তুমি আমাদেরকে খেও না, আমাদেরকে ছেড়ে দাও। আমার মা এসে আমাদেরকে না পেলে অনেক কষ্ট পাবে। তুমি আমাদেরকে খেও না। ওরে পুচকে ছানারা, তোদের না খেলে যে আমি মারা যাব, তাই তোদেরকে যে আমার খেতেই হবে। এই বলে শিয়াল ছানাগুলোকে খেতে শুরু করে। আর ঠিক তখনই সেখানে হাঁসটি চলে আসে আর এসে দেখে শিয়াল তার ছানা দুটোকে খেয়ে ফেলেছে। এই দেখে হাঁসটি কান্না করতে করতে বলে, দুষ্ট শিয়াল, তাহলে তুই আমার ছানাগুলোকে এইভাবে খেয়ে নিস? এই যে দেখছি হাঁস, আরে আমি এর আগেও তোর ছানাগুলোকে খেয়েছিলাম, আর আজকেও তোর ছানাগুলোকে আমি খেয়েছি। তোর ছানাগুলো খেতে না অনেক স্বাদ। কেমন ছানা যদি প্রতিদিন পেতাম। আচ্ছা শোন, তুই আবার দুটো ডিম পেড়ে বাচ্চা ফোটা, আর আমি আবার তোর বাচ্চাগুলোকে খেতে আসবো। এই বলে শিয়ালটি সেখান থেকে চলে যায় আর এদিকে হাঁসটি কান্না করতেই থাকে। এরপর হাঁসটি বলে, আমি তো ছোট্ট একটা হাঁস, ওই শিয়ালের সাথে তো আমি আর পারবো না। তাই আমার পরবর্তী সন্তানদেরকে বাঁচাতে হলে এই জঙ্গল ছেড়ে আমাকে অনেক দূরে চলে যেতে হবে। এই বলে হাঁসটি মনের দুঃখে সেখান থেকে রওনা দেয়। আর যেতে যেতে হাঁসটি জঙ্গলে অনেক গভীরে চলে আসে। অনেক দূরেই তো চলে আসলাম, হাঁটার মতো তো আর শক্তিও পাচ্ছি না। যাই, ওই গাছটির নিচে গিয়ে একটু বিশ্রাম নেই। এই বলে হাঁসটি সামনের গাছটির দিকে এগিয়ে যায় বিশ্রাম নেওয়ার জন্য। হাঁসটি গাছের নিচে গিয়ে বিশ্রাম নিচ্ছিল আর তার ছানাদের কথা মনে করে কান্না করছিল। হঠাৎ তখনই সেখানে একটি সাধু পাখির আগমন ঘটে। সাধু পাখিকে দেখে হাঁসটি অনেক ভয় পেয়ে যায়। এমন সময় সাধু পাখিটি বলে ওঠে, ভয় পেও না, আমি হিংটিং। যারা অসহায় তাদের আমি সাহায্য করি। এখন বলো তো, তোমার কি হয়েছে? তোমার এত কষ্ট কিসের? আর তুমি এখানে কাঁদছই বা কেন? এরপরে হাঁসটি সাধু পাখিকে তার দুঃখের সব ঘটনা খুলে বলে। এমন ঘটনা শুনে সাধু পাখিটি বলে, সবই তো বুঝলাম, তো তুই এখন কি চাস? আমি প্রতিশোধ নিব। আমার সন্তান হারানোর প্রতিশোধ চাই, যেভাবেই হোক। আমি শিয়ালের থেকে বদলা নিবই নিব। ওই ব্যাটা খারাপ শিয়াল দুবার আমার ছানাদেরকে খেয়ে ফেলেছে। আমি কিছুতেই ওই দুষ্টু পাজি শিয়ালকে ছাড়বো না। ঠিক আছে, ওই শিয়ালটাকে একটা শিক্ষা দেওয়ার জন্য আমি তোকে সাহায্য করব। এই বলে সাধু পাখিটি জাদু করে একটি ছুরি নিয়ে আসে আর তারপর হাঁসটিকে বলে, এই দেখ, একটি ছুরি। শিয়াল যখন ঘুমাবে তখন তুই চুপি চুপি গিয়ে শিয়ালের লেজ দুভাগ করে দিবি, কারণ শিয়ালের সবচেয়ে প্রিয় তার লেজ। আর এটাই হবে শিয়ালের সব থেকে বড় শিক্ষা। আর এটা তুই যদি করতে পারিস তাহলে ওই শিয়ালটি লজ্জায় কাউকে আর মুখ দেখাতে পারবে না। আর তখন বজ্জাত শিয়ালটি এই জঙ্গল ছেড়ে পালাবে আর তোরাও খুব শান্তিতে থাকতে পারবি। ঠিক আছে, আমি তাহলে এই কাজটাই করব। এরপর সাধু পাখিটি সেখান থেকে গায়েব হয়ে যায় আর হাঁস ছুরিটি হাতে তুলে নিয়ে বাড়ির দিকে রওনা দেয়। পরদিন সকালে শিয়ালটি তার গুহাতে ঘুমিয়েছিল আর তখন হাঁসটি ওই ছুরিটি নিয়ে লেজ কাটবে বলে সেখানে চলে আসে আর এসে সুযোগ বুঝে শিয়ালটির লেজটি কেটে দেয়। আর তখনই শিয়ালের ঘুম ভেঙে যায়। শিয়াল তার কাটা লেজ দেখে বলে, এ কি করলি রে? আমার লেজ, আমার এত সুন্দর লেজ তুই কেটে দিলি। এখন আমি কি করে জঙ্গলের সবার সামনে মুখ দেখাবো? না না, এই জঙ্গলে আর থাকা যাবে না, এখনই আমাকে পালাতে হবে।
এমনটি বলে শিয়ালটি লজ্জায় সেখান থেকে পালিয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের গল্প? যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক দিয়ে রাখুন। আর অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।